আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইসলামের ইতিহাস সিরিজের এই পর্বে আপনাদের জানাবো আকাবার শপথ সম্পর্কে। ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ ১৩ বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে অবস্থান করে আল্লাহর বাণী প্রচার করেন। প্রথম ৩ বছর গোপনে গোপনে নিজের আত্মীয় স্বজন ও কাছের মানুষজনের কাছে ইসলামের দাওয়াত প্রদান করলেও পরবর্তীতে প্রকাশ্যে মক্কার সর্বসাধারণের কাছে তিনি তার উপর প্রেরিত দ্বীনের প্রতি আহ্বান জানান। ইসলামের আহ্বান জানানোর সাথে সাথে এতদিনের সবার প্রিয়ভাজন আল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিণত হলেন মক্কার এক বিপজ্জনক ব্যক্তিত্বে। মক্কার স্বার্থবাদী নেতারা তাদের ক্ষমতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তি মিশনকে হুমকি হিসেবে গণ্য করেছিল। মক্কার কাফেরদের ক্ষমতা বজায় রাখার জন্য তারা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অবতীর্ণ বাণীর প্রচারকে বন্ধ করে দেওয়ার জন্য সকল প্রকার চেষ্টা চালায়। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহচর্যে যাওয়ায়ও বিপজ্জনক হয়ে পড়ে। এই সময় শুধু সে সকল সাহসী সত্যপ্রিয় মানুষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে দাঁড়িয়ে সকল প্রকার প্রতিকূলতা মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছিলেন, যারা সত্য প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বাজি রেখেছিলেন। মক্কার নেতৃত্বে প্রচণ্ড বাধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেননি। মক্কায় দীর্ঘ ১৩ বছর পর্যন্ত তিনি দ্বীনের প্রচারে করে গেছেন। তার এই প্রচারের মধ্য দিয়ে একজন দুজন করে ধীরে ধীরে ইসলামের অমীয় বাণীর আলোয় নিজেদের জীবনকে গড়ে তুলেছিল। মক্কার ক্ষমতালিষ্প নেতৃত্ব যতই বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সকল বাধাকে পরিহার করে ইসলাম মক্কার বাইরেও ছড়িয়ে পড়ে। আরবের বিভিন্ন অঞ্চলের মানুষ এই ধর্ম সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠে এবং এই সম্পর্কে খোঁজখবর করা শুরু করে। এদের মধ্যে অনেক সত্যপ্রিয় বিবেকবান মানুষ ইসলাম গ্রহণ করে। নবুয়তের ১১ বছর অর্থাৎ ৬২০ খ্রিস্টাব্দের জুলাই মাসে হজ্জের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এরূপ ৬ জন লোক তৎকালীন ইয়াসরিব তথা বর্তমান মদিনা থেকে সাক্ষাৎ করতে আসে। ইয়াসরিবে তখন বনু কাজরাজ ও বনু আউস এই দুই আরব গোত্রের বসবাস ছিল। তারা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। এই দুটি গোত্রের মধ্যে প্রায় লড়াই লেগে থাকত। বছরের পর বছর অব্যাহত লড়াই তারা ক্লান্ত হয়ে পড়ছিল। নিজেদের মধ্যকার এই লড়াই সমাপ্ত করার জন্য তারা একজন মধ্যস্থতাকারী নেতার সন্তান ছিল। পাশাপাশি বনু কুরাইজা, বনু কাইনুকা ও বনি নাজির এই ৩টি ইহুদি গোত্র ইয়াসরিবে বসবাস করত। আসমানি কিতাবধারী এই ইহুদি গোত্রসমূহের কাছ থেকে বনু আউস ও বনু খাজরাজের লোকেরা সব সময় শেষ একজন নবীর আগমনের কথা শুনত। মক্কায় রাসূলুল্লাহ ইসলাম এর নবুয়তের কথা শুনে খাজরাজ গোত্রের ৬ জন ব্যক্তি কৌতূহলবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাক্ষাৎ করতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে ইসলামের তাৎপর্য ব্যাখ্যা করলে তারা চিন্তা করলেন, ইনি হয়তো সেই নবী যার আগমনের কথা ইহুদিরা বলে থাকে। তারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ঈমান এনে ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় ফিরে নতুন ধর্মের প্রচার শুরু করেন। পরবর্তীতে নবুয়তের ১২ বছরে হজ্জের সময় ইয়াসরিব থেকে মোট ১২ জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাক্ষাৎ করেন। তারা মক্কা থেকে কিছু দূরে মিনার কাছাকাছি আকাবার নিকট সাক্ষাৎ করেন। ইসলাম গ্রহণের পাশাপাশি তারা রাসূলুল্লাহ ইসলামের কাছে ৬টি বিষয়ের উপর শপথ গ্রহণ করেন। শপথগুলো হলো: ১. আমরা একমাত্র আল্লাহর উপাসনা করব। ২. আমরা ব্যভিচারে লিপ্ত হব না। ৩. আমরা চুরি ডাকাতি বা কোনরূপ পর সম্পত্তি আত্মসাৎ করব না। ৪. আমরা সন্তান হত্যা বা বলিদান করব না। ৫. কারো প্রতি মিথ্যা অপবাদ বা দোষারোপ করব না। ৬. প্রত্যেক সৎ কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেনে চলব এবং কোনো ন্যায় কাজে তার অবাধ্য হব না। এই শপথটি ইসলামের ইতিহাসে আকাবার প্রথম শপথ নামে পরিচিত। হজ শেষ হওয়ার পর এই দলটি ইয়াসরিবে ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সাথে ইসলামের বিভিন্ন বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্য একজন শিক্ষক প্রেরণ করেন, হযরত মুআজ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় মুসলমানদের সহায়তায় তার দাওয়াতি অভিযানে সফলতা অর্জন করেন। এমনকি উভয় গোত্রের গোত্রপতিরাও ইসলাম গ্রহণ করে। এর মাধ্যমে ধীরে ধীরে আরবের বুকে
ইসলামের জন্য একটি ভূখণ্ড প্রস্তুত হয়। এর পরবর্তী বছর নবুয়তের ত্রয়োদশ বর্ষে অর্থাৎ 622 খ্রিস্টাব্দের জুনে হজ্জের সময়ে ইয়াসরিবের উভয় গোত্রের 70 জন মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাবায় সাক্ষাৎ করেন। তাদের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যস্থকারী হিসাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে ইয়াসরিবে যাওয়ার জন্য অনুরোধ করেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসা সকল বিপদাপদে তারা তাকে রক্ষার জন্য শপথ করেন। এটি আকাবার দ্বিতীয় শপথ নামে পরিচিত। এর মাধ্যমে মক্কা থেকে দীর্ঘ 13 বছরের ইসলামের প্রচার কেন্দ্র ইয়াসরিবে স্থানান্তরিত হয়। আকাবার দ্বিতীয় শপথের অল্প কিছুদিন পরেই বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরত করেন। তখন থেকে ইয়াসরিব পরিচিত হয় মদিনাতুন নবী, নবীর শহর বা সংক্ষেপে মদিনা নামে। মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার সুযোগ পান। মদিনাতে প্রথম ইসলামের আলোকে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে গঠনের প্রয়াস পাওয়া যায়। অতএব বলা যায় আকাবার শপথসমূহ মূলত মদিনায় ইসলামের রাষ্ট্র গঠনের প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করেছে।